একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে করেছি আমি, দেখুন এখানে ডিম দিয়ে একটা স্পেশাল একটা চিজ বল, আর এখানে করেছি মানে কিমা টিমা দিয়ে একটা চিজ বল। তো আজকে দুরকম চিজ বল করেছি, তো আপনাদের সামনে নিয়ে চলে এসেছি। তো এই ভিডিওটা দেখার জন্য তো চলুন কি কি লাগে আপনাদের দেখিয়ে দিই, আর পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। তো দেখতে পাচ্ছেন আমি ভাঙছি, এই দেখুন ভাঙার পরে কত চিজ বার হচ্ছে, এই দেখুন প্রত্যেকটা এরকম চিজ ভর্তি। আপনারা এইভাবে ভাঙবেন আর চিজ এইভাবে বার হবে। তো চলুন, এখানে আমি খানিকটা পেঁয়াজ কেটে নিয়েছি কুচিয়ে, এখানে খানিকটা মাটন কিমা নিয়ে নিয়েছি, এখানে নিয়েছি গাজর আর বিট কুচিয়ে, এখানে একটু আদা কুচিয়ে নিয়েছি, ডিম সিদ্ধ করে নিয়েছি, এখানে ডিম সিদ্ধটা করে রেখেছি, সেটাও আমি ছাড়িয়ে নেব। এখানে একটা চাটুই দিয়ে দিয়েছি, চাটুই দিয়ে দেবো আমি 1 চামচ মতো সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, এখানে দিয়ে দেবো আমি পেঁয়াজ, একটা পেঁয়াজ কেটে রেখেছি বড়, সেই পেঁয়াজটা কুচিটা দিয়ে দেবো। হালকা হালকা গোল্ডেন হয়ে গেছে পেঁয়াজগুলো, এবার এখানে দিয়ে দেবো আমি মাটন কিমা। আর সবথেকে বড় জিনিস হচ্ছে এই রেসিপিগুলো আমার নিজস্ব, আমি প্রত্যেকদিন সন্ধ্যেবেলা কিছু না কিছু বানাই বাড়িতে, তো আমার নিজের আইডিয়া থেকে এগুলো আমি বানাই। তো দেখুন কেমন হয়। তো মটন কিমাগুলো দেওয়ার পরে আমি এটা ভালো করে নেড়ে নেব। এবারে দিয়ে দেবো এখানে আদা কুচিটা দিয়ে দেবো আমি, দিয়ে ভালো করে নেড়ে নেব। এবারে দিয়ে দেবো এখানে একটু লবণ। তো 2-3 মিনিট কষানোর পরে এবারে এখানে দিয়ে দেবো আমি গাজর আর বিট। তো 2-3 মিনিট কষানোর পরে এখানে দিয়ে দেবো একটু হলুদ, দিয়ে দেবো অল্প একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো একটু জিরে আর মরিচের গুঁড়ো। সব মশলা অল্প অল্প করে দেবো, বেশি দেবো না। গ্যাসটা স্লো দিয়ে একটু ঢেকে রেখে দেবো যাতে করে পুরো জিনিসটা গলে যায়। এবারে আমি ডিমটা ছাড়িয়ে নেব। তো দেখতে পাচ্ছেন আমি ডিমগুলো ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে নেওয়ার পরে ঠিক মাঝামাঝি করে আমি এইভাবে কেটে দেব, ঠিক এইভাবে কেটে নেব, নিয়ে ভিতর থেকে আস্তে আস্তে করে কুসুমটা বার করে দেব। এরকম আস্তে করে কুসুমটা আমি বার করে নেব। সাবধানে করবেন যেন ডিমটা না ভেঙে যায়। কুসুমগুলো আলাদা করে নিয়েছি, ডিমগুলো আলাদা রেখে দিয়েছি, আর যার খাপটা তার সেটা পাশাপাশি রাখবেন যাতে করে বুঝতে পারবেন। এখানে ভাজাটা হয়ে গেছে, আমি বন্ধ করে দিয়েছি। তার মধ্যে দিয়ে দেবো ডিমের কুসুম, কটা কুসুমও দিয়ে দেবো, ভালো লাগবে আরও খেতে, কুসুমের টেস্টটাও আসবে। এবার এটা আমি সুন্দর করে মাখিয়ে নিই হাত দিয়ে কুসুমটার সঙ্গে। তো বুঝতে পারছেন খাবারটা কত মাখিয়ে নিয়েছি, মাখিয়ে এক পাশে রেখে দেবো। এখানে একটা গামলা নিয়েছি, এখানে অল্প একটু বেসন দিয়ে দেবো, একটু কর্নফ্লাওয়ার, মানে বেসনের থেকে একটু বেশি কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। এখানে দিয়ে দেবো আমি একটু লবণ, একটু জিরে মরিচের গুঁড়ো দিয়ে দেবো, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, একটু বেকিং সোডা, একটু কালার ফুড। এটা মিক্স করে নেব, অল্প অল্প করে পানি দেবো, একটা ঘোল বানিয়ে নেব, না পাতলা না ঘন। একটা ঘোল বানিয়ে নিয়েছি আমি, দেখতে পাচ্ছেন, না ঘন না পাতলা, মাঝারি মানে মাঝামাঝি ঘোলটা। আর এখানে আমি ডিম নিয়ে নিয়েছি, এখানে খানিকটা চিজ নিয়ে নিয়েছি, আর এখানে যেগুলো কিমাটা বানিয়ে রেখেছিলাম, কিমা সব দিয়ে এর মধ্যে আমি একটু গোল করে নেব, মানে এরকম হাত দিয়ে নেব, এর মধ্যে দিয়ে দেব আমি খানিকটা করে চিজ। আমার এই যে চিজগুলো খানিকটা করে দিয়ে দেব, চেপে চেপে একটু বেশি করে দেবো যাতে করে আপনার বাইরে থেকে বার হয় এবং খেতে ভালো লাগে। তো খানিকটা করে চিজ দিয়ে দিলাম, দিয়ে মুখটা এরকমভাবে বন্ধ করে দিচ্ছি। বন্ধ করার পরে একটা এরকম গোল বল মতো করে নিচ্ছি হাত দিয়ে, দেখতে পাচ্ছেন গোল বল মতো করে নিচ্ছি, খানিকটা করে চিজ দিয়ে একটা করে বল মতো বানিয়ে নিচ্ছি এরকম। এবারে এই যে দিয়ে দেব আমি ডিমের মধ্যে, দেওয়ার পরে দিয়ে দেব এইভাবে চেপে। তো দেখুন দেওয়ার পরে এইভাবে চেপে চেপে দিয়ে দিয়েছি আমি। দেওয়ার পরে আমি একটা পিন নিয়ে এইভাবে টুথপিন নিয়ে এইদিকে একটা আড়ে করে দিয়ে দেব, আর এই দিক দিয়ে একটা আড়ে করে টুথপিন এইভাবে দিয়ে দেব আমি। দেখতে পাচ্ছেন হালকা করে ফুটিয়ে নিয়েছি, এই যে, আর খুলবেও না এটা। তা প্রত্যেকটা আমি ওইভাবে বানিয়ে নেব। অল্প করে দেব একটু কিমাটা হাত দিয়ে পাতলা পাতলা করে নিচ্ছি আপনাদের দেখানোর সুবিধা। আর এর মধ্যে দিয়ে দেব চিজ দিয়ে এটা আমি ভালো করে মোড়ক করে নেব, নিয়ে গোল করে নেব। তো দেখতে পাচ্ছেন আমি 4টে ডিমই বানিয়ে নিয়েছি খুব সুন্দর করে। এই যে দেখুন প্রত্যেকটা কাটি ফুটিয়ে দিয়েছি, এইভাবে প্রত্যেকটা এইভাবে বানিয়ে নিয়েছি। এবং বাকি যেগুলো আছে সেগুলো আমি আজকে 2 রকম বানাচ্ছি। এখানে আমি বল বল মতো করে নেব, প্রত্যেকটা এরকম গোল গোল করে বল বল মতো করে নেব, বল বল করে এর মধ্যে একটু চিজ দিয়ে এটাও ভেজে নেব আলাদা করে। তো এইভাবে এর মধ্যে চিজ দিয়ে শুধু ভেজে নেব, ডিম ছাড়াই। দেখুন বন্ধুরা এখানে আমি করে নিয়েছি 5টা গোল গোল, মানে এটা আলাদা ভাজবো, আর 4টে দিয়ে দিয়েছি ডিমের মধ্যে করে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ভালো করে ডিম এর মধ্যে ডুবিয়ে নেব। দেখতে পাচ্ছেন ডুবিয়ে নিলাম। তো ভালো করে মাখিয়ে নিয়েছি, মাখানোর পরে আমি আস্তে করে দিয়ে দেব
তো দেখুন এইভাবে আমি খুব সুন্দর করে গায়ে লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নেওয়ার পরে আস্তে করে একটা এইভাবে বসিয়ে দেব। তো প্রত্যেকটা আমি এইভাবে ভেজে নেব। তো এই যে গোল গোলগুলো এর মধ্যে আমি চিজ ঢুকিয়ে দিয়েছি, দিয়ে এটা আমি একটা একটা করে আবার ভাজতে দেব। তো দেখুন বন্ধুরা, আমি উল্টে নিয়েছি তাড়াতাড়ি করে, আপনাদের সে দেখানো হয়নি, অ্যাকচুয়ালি ক্যামেরা অন হয়নি। তো উল্টে নিলাম ডিমগুলো হয়ে গেছে। ডিমের এইগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর হচ্ছে, আর খেতে কত ভালো লাগবে বুঝতেই পারছেন। এগুলোও হয়ে গেছে, এগুলোও আমি উল্টে নেব। তো একটা একটা করে উল্টে নিচ্ছি আমি, একটা একটা করে তুলে নেব, মাঝখানে কেটে দেবো, দিয়ে তুলে নিচ্ছি। এই কত সুন্দর হয়েছে। তো দেখুন বন্ধুরা, আমাদের চিজ বলটা হয়ে গেছে। আমি নিজস্ব রেসিপি এটা আমার, আমি চিজ বল নাম দিয়েছি। তো এটা হচ্ছে ডিমের চিজ বল, আর এটা হচ্ছে কিমার চিজ বল, তো দুটো নাম দিয়েছি। তো দেখুন আপনাদের সামনে আমি কেটে দেখাবো। আমার যে টুথপিনগুলো আমরা দিয়েছিলাম সেটা হালকা করে টানলেই বার হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন, একদম হালকা করে টানবেন, বার হয়ে যাচ্ছে এই যে সহজে। এবং কেটে আমি দেখাবো, করকরি হয়েছে উপরটা, দেখতে পাচ্ছেন কত সুন্দর। এই দেখুন কেটেছি আমি, এবং এই যে চিজগুলো বার হচ্ছে লম্বা করে, দেখতে পাচ্ছেন। মানে আমি কেটেছি, একটু এক পাশ কাটা হয়ে গেছে সেই জন্য, তবুও এই দেখুন তবুও চিজ যে দেওয়া আছে, এই যে টানছি, এই যে চিজটা লম্বা হচ্ছে। তো এইভাবে আপনারা যদি বাড়িতে করে খেয়ে দেখেন তো দারুণ খেতে লাগবে। এটাও কেটে দেখাচ্ছি, কাটতে হবে না অ্যাকচুয়ালি, এটা আমি করে দেখাচ্ছি। এই দেখুন পুরো একদম পুরো যত টানবেন তত বার হবে এর মধ্যে দিয়ে, এই যে। তো এই ধরনের ভিডিওগুলো দেখার জন্য পাশে থাকবেন, সাথে থাকবেন। তো দেখতে পাচ্ছেন এটা আমি ভেঙেছি যখন, এই দেখুন ভাঙার পরে কেমন টানছি, কেমন চিজ ভর্তি এর মধ্যে, পুরো চিজ ভর্তি এবং একদম লম্বা। তো ভেঙে ভেঙে খাবেন যখন চিজ এইভাবে বার হবে, তখন কত ভালো লাগবে। আর পুরো চিজ, প্রত্যেকটাই চিজ, এই যে। তো পাশে একটু সস নিয়ে নিয়েছি, সস দিয়ে এইভাবে ডুবিয়ে আপনারা খেয়ে নেবেন। আমরা তো খেতে শুরু করে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন বাবু খাওয়া শুরু হয়ে গেছে, আর খাচ্ছে, আর কতটা লম্বা হচ্ছে চিজগুলো, এই দেখুন। তো দেখতে পাচ্ছেন আমি ভাঙছি, এই দেখুন ভাঙার পরে কত চিজ বার হচ্ছে, এই দেখুন প্রত্যেকটা এরকম চিজ ভর্তি। আপনারা এইভাবে ভাঙবেন আর চিজ এইভাবে বার হবে। এই ধরনের রেসিপিগুলো দেখার জন্য অবশ্যই পাশে থাকবেন আর সাথে থাকবেন। টাটা।